কারো খারাপ সময় সব সময় থাকে না। আল্লাহ একদিন না একদিন সুখ দিবে। তাদের বলছি, যারা যে মানুষটি কষ্টে আছে তাদেরকে আরও কষ্ট দিচ্ছেন, দিয়েন না। তারও একদিন সময় আসবে, আল্লাহ অবশ্যই তাকে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এই তো রান্নাঘর পরিষ্কার করে মেলায় গিয়েছিলাম, কাছেই, খুব বেশি দূরে না। ইসলামিক ব্যাংক স্কুল, এখানে মেলা হয়েছিল। এখানের খাবারগুলো টেস্ট করতে বলা হয়েছিল আমাকে। কেমন হয়েছে, আমি আসছিলাম, এসে খাবার টেস্ট করলাম, ভালোই লাগলো। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, তেমন একটা দেখাতে পারিনি, এত মানুষ ছিল। আর এখানে ছিল সবাই মুখ ঢাকা। আমি নিজেও মুখ ঢাকি, তাই কখন কি কিছু বলে ফেলে, তাই তেমন একটা ভালোভাবে উঠাইনি। আর এখানে বলারও কিছু নেই, এখানে সবই আমাদের পরিচিত। তবুও আমি আমার মতো করে একটু ভিডিও করে এসেছি, এখানে অ্যাটেন্ড করেছি এই জন্য। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা। এই শীতে আমরা আমাদের পাশের জনের খবর রাখি, রাস্তায় যারা ঘুমিয়ে আছে তাদের একটু খবর রাখি, তাদের একটি করে কম্বল দিই, তাহলে কিন্তু এক এক করে অনেক মানুষকে দেওয়া হয়ে যাবে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সৎ, এবং সেই সাথে বাচ্চাগুলোকেও সৎ নামাজ, কালাম, কোরআন কি সেটা তাদের ছোট্টবেলা থেকে বুঝিয়ে দিতে হবে। কিছু আছে সেটা থাকবেই, আর কিছু কিছু একজন না একজন একটা সংসারে ডিহাউস থাকবেই। আমি বলি এটা সবসময়, এটা কোনো ব্যাপার না। এগুলোকে এড়িয়েই চলতে হবে, মানতে হবে, বুঝতে হবে। এখন আমি পৃথিবীর সবচেয়ে সহজ কেক তৈরি করব, কাগজ থেরাপি কেক। আমি সাদা অংশটা ফেটে নিয়েছি আর কুসুমটা আমি আলাদা করে রেখেছি। আমি একটু দেখাচ্ছি, এমনভাবে বিট করেছি নিচেও পড়বে না। কিন্তু এটা বেকারি স্টাইলের কেক, কেউ চাইলে কুসুম সাদা অংশ একসাথেই করতে পারো, কোনো সমস্যা হবে না। তবে আমার কাছে ভালো লাগে কেকটা অনেক বেশি সফট হয়, এই জন্য আমি আগে করে নিলাম। এবং সাদা অংশের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। এই তো বাকি তেল একটু একটু করে দেব আর বিট করব। চিনি আগে দিতে হবে, তারপর তেল দিয়ে বিট করতে হবে। চিনিটা আগে বিট করে নিতে হবে, বিট করা হয়ে গেলে তেল দিতে হবে। আমি আজকে তেমন একটি রেসিপি দেইনি, শুধু কেকটা মানে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য, যারা না পারে তাদেরকে ভালোভাবে বোঝানোর জন্যই তো আমি চিনি দিয়েও বিট করে নিচ্ছি। এখন আমি সাদা অংশটা মিশিয়ে নিয়েছি। এখন আমার আর এক বিটার লাগবে না, আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। কেকটা এতটা মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আর দিয়েছিলাম 3 রকমের বাদাম হামার এসেছে। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি, 1.5 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, এবং 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। এই যে আমি একটু একটু করে ময়দাটা মেশাচ্ছি। চাইলে কেউ, আবারও বলে দিলাম,
কুসুম ইয়া সহ দেওয়া যাবে, যেহেতু এটা বেকারি স্টাইলের কেক। তাই তো। তারপরে গরম দুধ দিয়ে দিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, ডিমের কোনো উপকরণ ঠান্ডা হলে কেক হবে না। ভ্যানিলা এসেন্স, ডিম সবগুলোই নর্মাল টেম্পারেচারে এনে তারপর করতে হবে। আমি কেক মোল্ডে একটি সাধারণ কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি কেকের ডোটা ঢেলে দিয়েছি এবং একটু ট্যাপ ট্যাপ করে নিলাম এবং কাগজটিও আমি নিচে দিয়ে দিলাম। এত সুন্দর কখনো কাগজ না দিলে আসবে না, আমি চ্যালেঞ্জ। আমি আমার জীবনের 18-19 বছর যখন আমার বয়স, তখন থেকে আমি কেক বানাই। প্রথমে ফ্রাই প্যানে বানিয়েছি, পরে গ্যাস ওভেনে বানিয়েছি, তারপর ইলেকট্রিক ওভেনে বানিয়েছি। এই তো বাদামগুলো উপরে আমি ছিটিয়ে দিয়েছিলাম এবং নামিয়ে আমি একটি তাওলে দিয়ে ঢেকে রেখেছি। এটা বাতাসে রাখা যাবে না। আর এই পিচ্ছি কেকটা যে দেখতে এতটা সুন্দর হয়েছে, অনেক লোভ লাগছিল। এই তো আমার কেকের পিসও আমি করে নিলাম এবং পিসগুলো দেখতে সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও মজা হয়েছে। তোমরা ট্রাই করতে পারো এভাবে, আমার কাছে ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে ট্রাই করলাম। এই তো আমি সবগুলো পিস করে নিয়েছি। আমি গরম গরম কেক আর গরম গরম চা দিয়ে আমি খেয়ে নিয়েছি, সেই ছিল। এখন এই যে ছোট কেকটা দেখালাম। এই তো গিফট 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 পেয়েছি, তাই রেখে দিলাম এবং খেলাম কি কিমা পুরি আর চা। এবং আরও কিছু গিফট পেয়েছি, সেগুলো সবগুলোই দেখাবো তোমাদেরকে। দেখানোর জন্যই আমি এগুলো খুলেছি বক্স থেকে। এই তো মাছ তরকারিও রান্না করে নিলাম। এই তো মাছ তরকারিটা কুচু চিংড়ি দিয়ে, এখানে চিংড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের চাইতে কম, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। রান্না আমার লাউটিও রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে রুই মাছ। সবাই অনেক